বাংলাদেশের কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনাদের কি মনে হয় আছে? আমার দেশের এক দলের বড় নেতা বললেন যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোরআন আলাদা, রাজনীতি আলাদা, কোরআনের সঙ্গে রাজনীতি সম্পর্ক থাকতে পারে না। আমরা ধর্মীয় শরঈ আইনে বিশ্বাস করি না। ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, কোরআন আলাদা, রাজনীতি আলাদা। আপনারা কই নেতার বক্তব্যের সঙ্গে একমত? জোরে বলেন একমত। আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলল কোরআনের মধ্যে সব কিছু আছে, নেতা বলতেছে কোরআনের মধ্যে রাজনীতি নাই। এমন বক্তব্য দিলে কি ঈমান থাকে? আমরা পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, এই বক্তব্য দেওয়ার মাধ্যমে মূলত সে কোরআনকে অস্বীকার করেছে। তওবা না করা পর্যন্ত মুসলমান বলে পরিচয় দিতে পারবে না। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা মুলক। কি নাম বললাম? আচ্ছা বলুন তো, মুলক অর্থ কি? রাজত্ব, রাজ্য। তাহলে যে আল্লাহ কোরআনের মধ্যে রাজ্য এবং রাজত্ব নামে সূরা দিল, ওই আল্লাহ কোরআনে রাজ্য পরিচালনার নীতি দেয়নি? এ আমার দিকে তাকান, আগে বোঝেন রাজনীতি কাকে বলে। প্রথম প্রশ্ন, রাজনীতি কাকে বলে? রাজ্য পরিচালনার নীতিকেই রাজনীতি বলা হয়। সহজ ভাষায় রাজ্য পরিচালনার নীতিকে কি বলে? তাহলে আল্লাহ কি কোরআনে রাজ্য পরিচালনার নীতি দেয় নাই? জোরে বলেন দেয় নাই? সুতরাং যারা বলে কোরআনে রাজনীতি নেই, কোরআন আলাদা, রাজনীতি আলাদা, এগুলো হলো নাস্তিকবাদদের বিশ্বাস, এগুলো হলো নাস্তিকদের থিওরি। নিকোলা ম্যাকিয়াভেলি বলেছিলেন রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। উনি নাস্তিকদের গুরু, নাস্তিকদের সর্দার। আল্লামা সাইদি বলেছিল ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। আজকেও যারা বলে কোরআনের রাজনীতি আলাদা, মনে করবেন এরাই বোতল খাওয়ার গুরু। কথা কন না কে? আরে ভাই, আপনারা কোরআনের রাজনীতি করতে পারেন না, এটা তো আপনাদের ব্যর্থতা। কিন্তু আমরা করতে চাই, আমরা কোরআনের কথা বলি। যদি পারেন আমাদের সাথে করেন, না হলে দয়া করে বিরোধিতা করেন না। মুসলমান নাম পরিচয় দেওয়া যাবে, ওই মুসলমানের চারেনা পয়সার দাম আল্লাহর কাছে নাই। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আপনি আমি যদি মুসলমান হই, ইসলামী আন্দোলন করা ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা তেমনি ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলনকে, রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাবার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করার ঘোষণা দেবে, মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। তাহলে চিৎকার করে বলেন, দল যদি করা লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে দুঃখের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলতেছে কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রাজনীতি করলে কোরআনেরটাই করা লাগবে, আর ওরা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে ভাই, বাংলাদেশে যেগুলো চলে এগুলো হলো পেট নীতি আর দুর্নীতি, আর কোরআনের মধ্যেই আছে আসল রাজনীতি। আপনি যদি আপনার নেতার রাজনীতি করতে পারেন, আমরা কি রসুলের রাজনীতি করতে পারবো না? আমরা কি কোরআনেরটা করতে পারবো না? আসেন সেই কোরআনের আলোচনা। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। সূরাটির নাম হলো সূরা আনকাবুত। চিৎকার করে বলেন নাম কি? এই ছেলেবেলা, কি
কি সমস্যা কি তোমাদের? বসো দেখি। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। জোরে বলেন নাম কি? কে রে মাকড়সা চেনেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ মাকড়সা নামে সূরা নাজিল করেছেন। এই সূরাতে রুকু রয়েছে 60টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। গভীর মনোযোগ। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবন হলো দুইটা, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন। মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই সূরাটি নজিরের প্রেক্ষাপট বা শানে নজুল কি? আমার নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে খাবার নাই, থাকার মতো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ তাআলা এই সূরা আনকাবুত নাজিল করেছেন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো বা থাকার মতো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। চিৎকার করে বলেন দেখি সুবহানাল্লাহ। এই আয়াতের সর্বপ্রথমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলিফ লাম মিম। এইগুলো হলেন হরফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, দুনিয়ার কেউ জানে। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সর্বপ্রথম হরফে মুকাত্তাত দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে দেখব না। অথচ জমিনের ভেতরে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, যত ঈমানদাররা বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছে। সুতরাং শুনে নাও, কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। কথাটাকে আপনারা ভালো করে বুঝেছেন? আল্লাহ তাআলা বলতিছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যারা ঈমানের দাবি করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। আলোচনার সাবজেক্ট কি? আরে ভাই ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করা লাগবে। কথা কর না গা। এখন বাংলাদেশে তো বক্তার অভাব নাই, 2-3 ঘন্টা ওয়াজ করে কান্নাকাটি করে শুতে থুয়ে চলে যায়। পরের দিন একটা মুসলিম বলেছে, কে চাচা গতকালকে ওয়াজ কেমন হলো? ও বলতেছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন প্রশ্ন করা হলো গতকালকে কি বিষয়ে আলোচনা হয়েছে? চাচা বলতেছে তা তো মনে নাই। কথা কর না গা। কেউ ওয়াজের যদি বিষয় না বোঝেন ওয়াজ শুনে কোনো লাভ আছে? তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসেমি করতেছেন না? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ,
মাত্র কয়েক মিনিট আপনাদের মধ্যে কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোরে হলো না। এ বগুড়া দুপচাচিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, শুধু মুখে মুখে ইমানের কথা বললেই হবে না, আমি আল্লাহ অবশ্যই ইমানের পরীক্ষা গ্রহণ করব। একই কথা আল্লাহ সূরা বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই আমি তাদেরকে জান্নাতে দিয়ে দেব? অথচ অত সোজা নয় রে মুসলমান। এই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছে আমি পরীক্ষা গ্রহণ করেছি। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা হাত হারাইছে, কেউ বা পা হারাইছে, কেউ বা জেলের মধ্যে বন্দী হয়েছে, কেউ বা ফাঁসির দড়িতে ঝুলেছে, কেউ বা বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়েছে। ঈমানের পরীক্ষা দিতে দিতে তারা সহ্য করতে পারে না, আকাশের দিকে তাকায়া চিৎকার করে বলেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা ইন্না নাসরুল্লাহি কারীব। আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদার ব্যক্তিদের ইমানের পরীক্ষা যেই জায়গায় দেওয়া শেষ, আমি আল্লাহ আমার সাহায্য সেই জায়গার মধ্যে শুরু। সুবহানাল্লাহ বলেন। এ বগুড়া দুপচাচিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে বোঝানোর পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। চিৎকার করে বলেন তো, মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এ জোরে বলেন দেখি, মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলতেছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ গত 16 বছরে আমরা দেখেছি এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইয়া রাস্তাঘাটে মোড়ে মোড়ে স্কুল কলেজ ভার্সিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাইয়া তারা প্রকাশ্য দেবালোকে এই জাতিকে শিরকের মধ্যে নিমজ্জিত করে দিয়েছিল। এ জোরে বলেন না কেন? একটা কথা ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব সহ্য করে কিন্তু শিরিকের গুনাহ মাফ করে। আল্লাহর কি খেলা? বঙ্গবন্ধুর মূর্তি বানাইয়া শিরিক করলো 16 বছর, আল্লাহ সহ্য করেনি। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার 5 মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের সমস্ত বঙ্গবন্ধুর মূর্তিকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এগুলো কার খেলা? এ জোরে বলেন, কার ফয়সালা? ওরা ভারতে পালিয়ে গেছে, আবার বলতিছে আমরা সীমান্তের কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলছি যে ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে রে? ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংয়ের পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর।
তার কারণ বলেন তো আয়নাঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে তার আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান সরকারকে বলবো, ওই স্বৈরাচারে যত দোসরকে গ্রেপ্তার করেছেন এদের জেলের মধ্যে বন্দি রেখে জামাই আদর করলে হবে না। বিচার চলাকালীন অবস্থায় এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে আপনি একমত? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়া জেলার মাহফিল, তালোরার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার মারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30-এর টাইম কি দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? আমি জানতে চাচ্ছি ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? আল্লাহ তাআলা তাদের বসার তৌফিক দিক, বলেন আমিন। এ জোরে বলেন আলোচনা চলছে। তাহলে ওরা বাংলাদেশের ইসলামকে শেষ করতে গিয়ে ওরা নিজেরাই শেষ হয়ে গেছে। আরে ওরা বলে চোরের ঘরের চোর, চোরের গোষ্ঠী চোর। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের তিনি মন্ত্রী হয়েছিল, অর্থমন্ত্রী, দুর্নীতি করে গত একদিন আগে তিনিও পদত্যাগ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে পুরো পরিবার, পুরো বংশটাই চোরের গোষ্ঠী। বঙ্গবন্ধু বলেছিল 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বল গেল কোথায়? কথা কন না কে? মানুষে পায় সোনার খনি আর আমি পাইছি গভীর মনোযোগ। এই যে জয়, স্বৈরাচার হাসিনের ছেলে সজীবদের জয়, ওই একাই বাংলাদেশ থেকে পাচার করছে 26,000 কোটি টাকা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য অনেকেই বলতেছে এরা হলো ত্যাগী ফ্যামিলি। এদের উদ্দেশ্য, এদের কাজে হলো ত্যাগ করা। এই যে টিউলিপ সিদ্দিকীর মা হলো শেখ রেহেনা, তার খালা শেখ হাসিনা, এরা দুইজন করছে দেশ ত্যাগ, জয় করছে বউ ত্যাগ, পুতুল করছে স্বামী ত্যাগ, আর টিউলিপ সিদ্দিকী করলো পদ ত্যাগ। মানে এরা ত্যাগী ভাই, সব শুধু ত্যাগ করতেছে। মানে আমার দেশের কোটি কোটি টাকা চুরি করে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করে দুর্নীতি করে আমার দেশের জনগণকে তারা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। আমরা পরিষ্কার করে বলি, আর কোনো দুর্নীতিবাজ, আর কোনো দেশের টাকা চুরি করে নিয়ে যায় এমন নেতাকে এই বাংলার জমিনে আর আমরা দেখতে চাই না। ওর দায়িত্ব ছিল অর্থমন্ত্রী, অর্থ যেন চুরি না হয়, ও নিজেই চুরি করছে। আপনাদের এলাকায় ফসলের চতুর্দিকে যেই বেষ্টনী দেয়, নিরাপত্তা বেষ্টনীর নাম কি? বেড়া। এখন বেড়া যদি আপনার ধান খেয়ে ফেলে রক্ষা করবেন কেমনে? টিউলিপ সিদ্দিকী বাংলাদেশ থেকে নিয়ে যে দেশে বেড়া, ও নিজেই টাকা খেয়ে শেষ করে দিছে। পুরো পৃথিবী তোলপাড় চলতেছে। যুক্তরাজ্যের প্রধান মন্ত্রী ধরেছে, কাকে আপনি অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন, টাকা পয়সার দুর্নীতি করলো। তার মানে বোঝা যায় ভাই, যে চোর ও ভিটির বাড়িতে গেলেও চুরি করে। এ কথা কন না গা? মানে ওদের চুরির স্বভাব কখনো শেষ? এদের কাজই হলো চুরি করা। একবার যে চুরি করা শিখেছে ও আর ভালো থাকতে পারে না। এই জন্য বলি, চোরের জাতিকে আর বাংলার জমিন আমরা দেখতে চাই না। তাহলে আজকের আলোচনার বিষয় কি? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছিলাম, আমাদের জাতির পিতার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিলেন। 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। চিৎকার করে বলেন তো দেখি কতদিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি বগুড়ার মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 বছর ধরে যে আগুনের 40 দিন ধরে যে আগুনের মধ্যে ফেলে দিয়ে রাখা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল বগুড়ার মুসলমান, আমরাও যদি ইমানের দাবি করি, ইমানের পথে চলি, ইমানের আন্দোলন করতে যাই, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে
আমার কথা কি বোঝা যায়? এই জমিনের মধ্যে লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরতে মূসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য ফিরআউনের কাছে যখন চলে গেলেন, পৃথিবীর সবচাইতে জালেম বাদশা ওই ফিরআউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন, ফিরআউন তো দিনের দাওয়াতটা গ্রহণ করে নাই। ফিরআউন মুসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে। মুসা নবী দৌড়ায় সামনে, আর ফিরআউনের বাহিনী দৌড়ায় পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে, মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন আমি কোথায় যাব? যাবার তো কোনো বুদ্ধি নাই। ডান দিকে রাস্তা বন্ধ, সামনে হলো সাগর, পেছনেও রাস্তা বন্ধ, বামেও রাস্তা বন্ধ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না। তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছে, তোমরা যদি ইমানদার হও তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নাই। হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে লাঠিটা হাতের মধ্যে নিয়ে আস্তে করে যখন সাগরের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সাগরের ভেতরে 12টা রাস্তা বানাইয়া দিল। চিৎকার করে বলেন, রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 12টা রাস্তার ভেতরে হযরতে মূসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলেন। এখন চিৎকার করে বলেন তো দেখি, রাস্তা কয়টা? কিন্তু মূসা নবী দৌড়াইতেছে কয়টা রাস্তা দিয়ে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লাহ যদি 12টা রাস্তা না বানাইয়া একটা রাস্তা বানাইতো, মূসা নবী পেরে হয়ে যাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে কারণ আছে না নাই? এর পেছনে কারণ হলো তামাম পৃথিবীর ভিতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছে, আল্লাহ যদি মুসার জন্য একটা রাস্তা বানাইতো তাহলে মুসা নবী যাইতে পারতো। কিন্তু আল্লাহ 12টা রাস্তা কেন বানাইলো? আল্লাহ তাআলা প্রমাণ করতে চায় এই জমিনের ভেতরে ওই জালেমের বাচ্চারা ইসলামী আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে, একটা রাস্তার পরিবর্তে আল্লাহ একটা রাস্তা বানাইয়া দেয় না, বরং জালেমের বাচ্চারা একটা রাস্তা বন্ধ করে দেয়। আর আমার আল্লাহ তাআলা ইমানদারদের জন্য 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। ওরা রাস্তা বন্ধ করে কয়টা? এ আর আল্লাহ বানাই দেয় কয়টা? এই গত 16 বছরে আমরা মনে করেছিলাম স্বৈরাচার হাসিনা যতদিন বেঁচে আছে ওয়াকার ক্ষমতার থেকে নামানো যাবে না। এ কথা কর না গা, সব রাস্তা বন্ধ, নির্বাচন হয় না, ভোট হয় না, পুলিশ হর, র্যাব হর, বিজিবি হর, নিরাপত্তা হর, সবই হর, তারাবো কেমনে? আল্লাহ বলতেছে না তোমাদের পরিকল্পনা একরকম, আর আমি আল্লাহ আমার পরিকল্পনা। আমরা চাচ্ছিলাম কোনো মতো স্বৈরাচার হাসিনা ক্ষমতার চেয়ার ছাড়িয়ে পদত্যাগ করুক। আল্লাহ বলতেছে না, ও গত 16 বছরে যে অন্যায় অত্যাচার অবিচার করেছে, আলেমদের বিরুদ্ধে লেগেছে, ও শুধু পদত্যাগ করলে হবে না, ওকে পরিপূর্ণ গোষ্ঠী সহ দেশ ত্যাগ করতে হবে। আমরা চাইছি কোনো মতো পদত্যাগ, আর আল্লাহ করে দিয়েছে। তার মানে বোঝা যায় আমরা যত চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আগে ঈমান আর আকীদা পরিষ্কার করতে হবে। অনেকেই বলতেছে বাংলাদেশের ছাত্র জনতা যদি না থাকতো আমরা স্বাধীনতা পাইতাম না, ছাত্র জনগণ যদি রাজপথে না নামতো আমরা মুক্তি পেতাম না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, ছাত্র জনতা রাজপথে নেমেছে, আমরা স্বাধীনতা পেয়েছি, কথা সত্য, কিন্তু ছাত্র জনতা হলো ওসিলে, মূলত সাহায্য হলো আমার আল্লাহ। এ আগে ঈমান আর আকীদা পরিষ্কার করেন, ঈমান নষ্ট করেন না। 16 বছর ধরে বিএনপি লাখ লাখ লোক নিয়ে ঢাকাতে গেছে, পুলিশেরা গুলি করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে। জামাতের ভাইরা রাজপথে নেমেছে, শিবির জীবন দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, তাও পারেনি, বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে। হেফাজতকে শেষ করেছে, পিলখানা সেনাবাহিনীদের শেষ করেছে, আমরা মনে মনে ধরেই নিছিলাম আর আমাদের দিয়ে কোনো কাজ।
কিন্তু আল্লাহ কেমনে কাজ করলো? আমি যেই কোরআন পড়ি, এই কোরআনে সূরা ফিল নামে একটা সূরা আছে। আপনাদের এলাকার কোরআনে কি আছে? এ জোরে কোন আছে? আমার দিকে তাকান। রসুলের জন্মের 50 দিন আগের ঘটনা। জোরে বলেন কয় দিন? রসুলের জন্মের 50 দিন আগে বাদশা আবরাহা হাতি বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে ইয়ামিন দেশ থেকে তিনি মক্কায় অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। উদ্দেশ্য কি? কাবা ঘর তিনি ভেঙে মাটির মধ্যে মিশে দেবে। তিনি যার পরে লক্ষ্য করে দেখলেন কাবা ঘরের যিনি দেখাশোনা করে রসুলের দাদা, যার নাম হলেন আব্দুল মুত্তালিব। কি নাম বললাম? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের হাজার হাজার উট, ভেড়া, দুম্ব মরুভূমির মধ্যে ঘাস খাচ্ছে। বাদশাহ আপনারা যখন জানতে পারলেন এগুলোর মালিক হলেন আব্দুল মুত্তালিব, ওগুলোকে আটক করে তিনি তার তাঁবুতে নিয়ে গেছে গ্রেপ্তার করে। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন, আপনার উট, ভেড়া, দুম্ব বাদশাহ আপনারা নিয়ে গেছে গ্রেপ্তার করে, সে নাকি কাবা ঘরকে ধ্বংস করতে চায়। আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি নিয়ে আস্তে করে বাদশাহ আপনার কাছে যেয়ে বলতেছে, এই যে কাবা ঘরের চাবি তোমাকে বুঝে দিলাম, তুমি এটা বুঝে নাও, উট, ভেড়া, দুম্ব এগুলোর মালিক হলাম আমি, ওগুলো আমাকে ফেরত দাও। তুমি কত বড় মরদ হসো, কত বড় তোমার বুকের পাটা, কত সাহস, তুমি কাবা ঘরে যাই হামলা করো, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহু আকবার বলেন। আরে তার জোর দেখেন, অন্তরের শক্তি দেখেন। এগুলো উট, ভেড়া, দুম্ব এগুলোর মালিক হলাম আমি, এগুলো আমাকে দাও, তুমি চাবি নিয়ে যাও, কত বড় মরদ হসো, যার কাবা ঘর